বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন। আজ 6 জানুয়ারি 2025, রোজ সোমবার। আশা করি আপনারা সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে প্রতিদিনের ন্যায় আমি আপনাদের সঙ্গে আপনাদের অনুরোধের কয়েকটি স্টক এবং আজকের ইন্ডেক্স পর্যালোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি আপনারা সকলেই ধৈর্য সহকারে আমার এই আলোচনাটি শুনবেন। আর আজকে যারা আমাকে প্রথমবারের মতো শুনছেন, আমি তাদেরকে বিশেষভাবে অনুরোধ করব যে আপনারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থেকে থাকে সেটি অবশ্যই আপনারা কমেন্টসের মাধ্যমে লিখে আমাকে জানাবেন। আমি পরবর্তী সময়ে সেই স্টকগুলো নিয়ে অবশ্যই কথা বলবো। এছাড়াও যারা আমাকে নিয়মিত শুনে থাকেন তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থেকে থাকে সেটিও আপনারা অবশ্যই কমেন্টসের মাধ্যমে লিখে আমাকে জানাবেন, সেটি নিয়ে আমি কথা বলবো। আর অনেক সময় যেটি হয় যে অনেকের অনুরোধের স্টক নিয়ে অনেক সময় কথা বলা হয় না। সেক্ষেত্রে আপনারা যদি চান তাহলে সেটি আপনারা কমেন্টসের মাধ্যমে বলবেন। আমি তখনই সেই স্টকটির কি ধরনের অবস্থা এবং আসলে তার প্রাইস অ্যাকশন হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা সেটি আমি অবশ্যই কমেন্টসের প্রতি উত্তরে আপনাদেরকে জানিয়ে দেব। তো এই হচ্ছে মূলত আপনাদের প্রতি আমার বিশেষ অনুরোধ। আর আজকের মার্কেট যেটি দেখতে পাচ্ছেন সেটি 33.67 পয়েন্ট আজকে পজিটিভ হয়ে মার্কেট 5198.84 এই জায়গাতে মার্কেট আজকে ক্লোজ হয়েছে। গতদিনকে আমি বলেছিলাম, গতদিন মার্কেটের যে ব্ল্যাক সানডে ছিল আমি আলোচনা দিয়েছিলাম এবং বুধবারে আমি সর্বশেষ বলেছিলাম যে বৃহস্পতিবার এবং রবিবার এই 2 দিন মার্কেট নেগেটিভ থাকবে এবং সোমবারে মার্কেট ঘুরে যাবে। যারা আমার আলোচনা শোনেন তারা এই বিষয়টি নিশ্চয়ই অবগত রয়েছেন এবং আপনারা আজকে আমার এই আলোচনার সঙ্গে মার্কেটের যে বিষয়গুলো রয়েছে সেটি অবশ্যই পুঙ্খানুপুঙ্খভাবে আপনারা এই বিষয়টি মিলিয়ে নেবেন। আর আজকের মার্কেটের যে ওপেন সেটি হয়েছিল 5165 পয়েন্টে এবং ডে হাই হয়েছিল 5201 পয়েন্ট, অর্থাৎ ডে হাই থেকে আজকে মার্কেটের যে ক্লোজটি অর্থাৎ 3 পয়েন্টের সেই 3 পয়েন্ট যদি আজকে আপ দিয়ে ক্লোজ হতো তাহলে 5201-এ ক্লোজ হতো আর ডে লো ছিল 5165.90, অর্থাৎ মার্কেট আজকে নেগেটিভ হয়নি, পুরোটা সময় মার্কেট আজকে পজিটিভ ছিল। তো এই হচ্ছে মূলত মার্কেটেরই। আর টপ গেনার যে লিস্ট সেটি যদি আপনাদেরকে বলি, যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইনফরমেশন টেকনোলজি যেটি রয়েছে সেটি আইটি সেক্টরে, এই শেয়ারটি কিন্তু আজকে হল্টেড অবস্থায় রয়েছে। এই স্টকটি নিয়ে আমি আমার চ্যানেলে একাধিকবার আলোচনা করেছি। যারা আমার পূর্বের আলোচনাটি শুনেছেন তারা এটি জানেন। এছাড়াও খান ব্রাদার্স, এ নিয়ে আমি গত 2 দিন আগে আলোচনা করেছি। অগ্নি সিস্টেম নিয়ে আলোচনা করেছি। বেকন ফার্মা, এই শেয়ারটি নিয়ে তো প্রায় 2-4 দিন পর পরই আলোচনা করি। মনসপুল, এই স্টকটি নিয়েও আমি আলোচনা করেছিলাম। তো আজকে এই শেয়ারগুলোর আজকে কিন্তু ভালো প্রাইস অ্যাকশন হয়েছে, আপনারা সেটি লক্ষ্য করেছেন। এছাড়াও সোনালী আঁশ, এই শেয়ারটি নিয়ে কন্টিনিউয়াস আমি আপনাদের সাথে কথা বলি। আপনারা কমেন্টসে আমাকে সবসময় জানতে চান যে এটির প্রাইস অ্যাকশন কি হবে। আপনাদের আজকে এখানেই বলে দিই যে এই শেয়ারটি কিন্তু ভালো হওয়ার একটা ভালো অপরচুনিটি রয়েছে। যারা এই সোনালী আঁশে বিনিয়োগে রয়েছেন তাদেরকে বলবো আপনারা ধৈর্য ধরেন, এখান থেকে সোনালী আঁশের একটা প্রাইস অ্যাকশন আমরা আগামী দিনেও দেখতে পাবো। আর সেক্টর বাই গেনার যদি আমরা দেখি, সেখানে আমরা ইন্স্যুরেন্স সেক্টরকে টপ পজিশনে দেখতে পাচ্ছি। এখানে আজকে কিন্তু 35টি স্টক কিন্তু আজকে মুভমেন্টে ছিল, অর্থাৎ প্রাইস অ্যাকশন হয়েছে। 6টি ডাউন ট্রেন্ডে ছিল এবং 2টি ইকুয়াল ছিল। এছাড়া টেক্সটাইল সেক্টরে আজকে কিন্তু 26টি স্টক আপ ট্রেন্ডে ছিল, ডাউনে ছিল 20টি এবং ইকুয়াল ছিল 12টি। এখানে যদি আমরা আরো কিছু স্টককে যদি ডাউন ট্রেন্ডের এবং ইকুয়াল যদি আর 5-7টি স্টক যদি আজকে মুভমেন্টে থাকতো তাহলে কিন্তু আজকের ইন্ডেক্সের চিত্রটা আরো ভালো হতে পারতো। এবং ফার্মাসিউটিক্যালস এবং ইঞ্জিনিয়ারিং, এই সেক্টরগুলোর আজকে সেক্টর বাই গেনার লিস্টে ছিল। এছাড়াও আমরা যদি আপনাদের প্যারামিটার অনুযায়ী একটু ইন্ডেক্স নিয়ে একটু বলি, সেটি হচ্ছে যে আজকে 223টি কোম্পানি কিন্তু আপ ট্রেন্ডে ছিল এবং সেটি আমরা যদি পার্সেন্টেজ করি তাহলে 56% মার্কেট আপ ট্রেন্ডে ছিল, 101টি কোম্পানি ডাউন ট্রেন্ড ছিল এবং অপরিবর্তিত ছিল 74টি কোম্পানি। এছাড়াও আজকে মার্কেটের যে লেনদেন সেটি অসাধারণ লেনদেন হয়েছে। এই জন্য বলবো যে অসাধারণ, কারণ এখান থেকে যদি গতকালকের লেনদেনটা আমরা দেখি তাহলে ছিল 311 কোটি টাকা, আজকে লেনদেনটা হয়েছে 362 কোটি টাকা, অর্থাৎ 51 কোটি টাকা বেশি লেনদেন হয়েছে। এই লেনদেনটা যদি আজকে 500 কোটি টাকা হতো তাহলে আমাদের জন্য খারাপ হতো বা
450 কোটি টাকা হতো, এটিও আমাদের জন্য আগামী দিনে ইন্ডেক্সের জন্য এটি পজিটিভ কোনো বার্তা বয়ে নিয়ে আসতো না। বাট আজকের যে লেনদেনের যে গ্যাপটা দেখতে পাচ্ছেন, এটি খুব অসাধারণ একটি লেনদেনের যে গ্যাপ সেটি করেছে। আর আগামী দিনে আমরা মার্কেটকে হয়তো এই লেনদেন ওয়াইজ অর্থাৎ ধাপে ধাপে যদি লেনদেনটা বৃদ্ধি পায়, সেটি কিন্তু আমাদের জন্য ভালো হবে। তো এরপরে আমি আপনাদেরকে, এই হচ্ছে মূলত ইন্ডেক্স নিয়ে আহ, আহ, প্রারম্ভিক আলোচনা। এরপরে আমি চার্ট নিয়ে আপনাদের সঙ্গে একটু সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করব। চার্টের যে বিষয়টি সেটি আপনাদেরকে একটু বলি। আজকের যে ক্যান্ডেলটি দেখতে পাচ্ছেন, এটা আসলে মূলত বুলিশ ক্যান্ডেল। এই ক্যান্ডেলটি খুবই ভালো, তবে গতকালকের যে হাই সেটির উপরে ক্লোজ দিতে পারেনি, তবে এটি কোনো সমস্যা হবে না আগামী দিনে। আগামী দিনেও মার্কেট অবশ্যই এইখান থেকে আমরা আরো আপ ট্রেন্ডে যেতে দেখবো, এবং সেক্ষেত্রে আমরা মার্কেটে যে প্রারম্ভিক বাধাটা, যেটি আমরা সবসময় বলে আসছিলাম যে 5264 থেকে 65 এই লেভেলের উপরে মার্কেটটা ক্লোজ দিতে হবে। তো আগামী দিনের যে বাধাটা থাকবে সেটি আমরা বলবো যে তেমন কোনো বড় বাধা না, এই বাধাকে সহজে মার্কেট অতিক্রম করতে পারবে, এবং মার্কেট এই এই 5226-এর উপরে আগামীকালকেও আমরা মার্কেটকে দেখতে পাবো। আর মার্কেটের যে ক্যান্ডেল দেখতে পাচ্ছেন সেটি তো বললামই বুলিশ ক্যান্ডেল। এখানে মার্কেটের ক্যান্ডেল অনুযায়ী মার্কেটের যে আরএসআই সেটিও খুব ভালো একটি অবস্থানে রয়েছে, 49.63। এখানে অনেক বড় বাড়ার জায়গা রেখেছে, এবং এমএসিডি এবং হিস্টোগ্রামের বার সবকিছু মিলিয়ে, মুভিং এভারেজ সবকিছু মিলিয়ে তিনটে কম্বিনেশনে কিন্তু এখন পর্যন্ত মার্কেট বাই সিগন্যালে রয়েছে। সুতরাং আশা করি যারা মার্কেট নিয়ে খুব বেশি টেনশন করতেছেন, হয়তো আমাদের টেনশনের সময়টা আস্তে আস্তে কমে আসছে। আমরা আগামী দিনেও এই মার্কেটটাকে আরো ভালো জায়গায় দেখতে পাবো। তো এই হচ্ছে মূলত আপনাদের ইন্ডেক্স নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। এরপরে আমি আপনাদের অনুরোধের কয়েকটি স্টক নিয়ে খুব সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করব। এর স্টকের প্রথমে যে স্টকটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে অগ্নি সিস্টেম। এটি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের একটি অনুরোধের স্টক। তো আমি একটু দেখে আসি যে অগ্নি সিস্টেমে আসলে কি অবস্থাতে রয়েছে। অগ্নি সিস্টেম আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা সাইডওয়েজ মুভমেন্টের মধ্যে দিয়ে বেশ কয়েকদিন পার করেছে, এবং এই শেয়ারটির ইয়ারলি হাই ছিল 41 টাকা 30 পয়সা। আমি গত সপ্তাহে অগ্নি সিস্টেম নিয়ে আলোচনা করেছি, এবং এই সপ্তাহেও আলোচনা আজকে প্রথম করছি। তো অগ্নি সিস্টেমের যেটি বলেছিলাম যে সাইডওয়েজ মুভমেন্ট দিয়ে অগ্নি সিস্টেম যে তার ইয়ারলি লো অর্থাৎ 22 টাকা 23 পয়সা এই লেভেলে আসবে, আসার একটা সম্ভাবনা তৈরি করতে পারে। বাট এর নিচে অগ্নি সিস্টেমের আর আসার সম্ভাবনা নেই, এবং এখান থেকেই অগ্নি সিস্টেম করে যাবে। ঠিক তেমনটি কিন্তু আজকে আমরা অগ্নি সিস্টেমের ক্ষেত্রে দেখেছি। গতকালকে অগ্নি সিস্টেম কিন্তু 22-23 টাকা এই লেভেলে আমরা অগ্নি সিস্টেমকে দেখেছিলাম। তো তার যে লো সেটি সে কিন্তু ক্রিয়েট আর করেনি, এবং আজকে যেটি সে করেছে সে ভলিউম সহ কিন্তু আপ ট্রেন্ডে গিয়েছে, এবং এই আপ ট্রেন্ডটা আমি আশা করি যে অগ্নি সিস্টেম আরো কন্টিনিউ করবে, এবং সেক্ষেত্রে আমরা অগ্নি সিস্টেমকে প্রাথমিক যে টার্গেট সেট করি, প্রফিট টেকিং জোন যেটি আপনাদেরকে বলতে চাই, সেটি হচ্ছে 28 টাকা এই লেভেলে শেয়ারটি আগামী দিনে আমরা শেয়ারটিকে দেখতে পাবো, এবং সেটাকে যদি সে সাকসেসফুলি ব্রেকআউট করতে পারে তাহলে কিন্তু অগ্নি সিস্টেম আরো ভালো করবে। সুতরাং যাদের কাছে অগ্নি সিস্টেম আছে আমি বলবো যে আপনারা আপনাদের হাতে এই অগ্নি সিস্টেমকে রাখতে পারেন। এখান থেকে অগ্নি সিস্টেম 28 টাকা এই লেভেলটাকে আমরা প্রাথমিক ধাপ হিসাবে ধরেছি প্রফিট টেকিং জোন হিসাবে। যাদের অল্প টাকায় বাই করা আছে, যাদের 22 টাকা 23 টাকা এই লেভেলে যাদের বাই করা আছে, তারা এইখান থেকে অবশ্যই প্রফিট টেক করতে পারবেন, এবং এই শেয়ারটি যদি ভলিউমটা ধরে রাখতে পারে তাহলে এটির জন্য খুবই ভালো হবে। এখন সেটি আমাদেরকে দেখার বিষয় যে শেয়ারটি যেহেতু 17 ডিসেম্বর অর্থাৎ এই রেকর্ড ডেট পরবর্তী সময় যে এটা থাকে সেটি কারেকশন শেষ করেছে, এবং একই সঙ্গে তার ফার্স্ট কোয়ার্টার যে ইপিএস সেটিও পজিটিভ আছে। আর পাবলিক হোল্ডিং যে শেয়ারটি সেটি কিন্তু 4,19,00,000 শেয়ার রয়েছে, আর টোটাল এখন যে পাবলিক হোল্ডিং সেটি কিন্তু এখন পাবলিকদের হাতেই রয়েছে, সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে। আরএসআই-টিও বাড়ার অনেক ভালো জায়গা রয়েছে। এছাড়াও এমএসিডি, হিস্টোগ্রাম বা ম্যাকডি যেটি বলি না কেন সেই অনুযায়ী শেয়ারটি এখন পর্যন্ত সেল সিগন্যালে রয়েছে। সুতরাং যাদের কাছে অগ্নি
আছে তারা অবশ্যই 28 টাকা এই লেভেলটা পর্যন্ত হোল্ড করতে পারেন। এখানে আসলে আপনারা এখান থেকে অবশ্যই শেয়ারটি থেকে প্রফিট টেক করবেন। এই হচ্ছে মূলত অগ্নি সিস্টেম নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। এরপরে সান লাইফের একটি অনুরোধ রয়েছে। সান লাইফের বিষয়টা আপনাদেরকে একটু দেখাই। এই শেয়ারটি আজকে ভালো প্রাইস অ্যাকশন করেছে, বাট তার ক্যান্ডেলের উপরের যে শ্যাডোটা সেটি খুব বেশি ভালো না। এটা একটা দুর্বল জায়গা, এবং আজকে যে এটা করেছে মানে ক্যান্ডেলটা করেছে, এখানে আমি বলবো যে এখানে আনইউজুয়ালি ভলিউমটা সে করে ফেলেছে, এবং আজকের ভলিউমটা সে অনেক বেশি করে ফেলেছে। এখানে আনইউজুয়াল ভলিউমই বলা চলে, এবং শেয়ারটি দেখতে পাচ্ছেন একটা কারেকশন জোন শেষ করে এসে শেয়ারটি প্রাইসটাকে আপ করার চেষ্টা করছে, বাট আজকের যে ভলিউমটি সে ক্রিয়েট করছে এখানে আগামী দিনে তার আরেকটা প্রাইস অ্যাকশন হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সেখানে যদি সে যায় সেক্ষেত্রে 73 টাকার এই লেভেলটা, অর্থাৎ 73 টাকার এই লেভেলটা শেয়ারটির আসার একটা সম্ভাবনা রয়েছে, এবং সেখান থেকে শেয়ারটি যদি রিজেক্ট হয়ে ফিরে যায়, আমি আমি একজন অ্যানালিস্ট হিসেবে বলবো যে যদি রিজেক্ট হয়ে ফিরে যায় তাহলে আমি বলবো যে শেয়ারটি থেকে আপনাদের যদি প্রফিট থাকে তাহলে বের হয়ে আসবেন, কারণ শেয়ারটি আবারও কারেকশন জোনে চলে আসবে। আর তার আরএসআইটা দেখতে পাচ্ছেন 66.48, প্রায় রিস্কি জোনের কাছাকাছি রয়েছে। আর এই হিস্টোগ্রামের বার সেটি অনেক ভালো একটি বার ক্রিয়েট করছে গাঢ়, এবং এমএসিডি অরেঞ্জ রেখার উপরে ব্লু রেখার অবস্থান। তো সবকিছু মিলিয়ে 73 টাকাটা এই শেয়ারটির জন্য অনেক ভালো একটি জোন, এবং এটি অবশ্যই জানেন যে এটি আজকে হাই ক্রিয়েট করেছে 52 সপ্তাহের 73 টাকা 50 পয়সা। তো এই হাইটাকে সে রেসপেক্ট করবে। আপাতত শেয়ারটি আমার কাছে মনে হয় কারেকশন জোনে চলে আসবে, এবং সেই কারেকশন জোনটা এই লেভেলে হবে, অর্থাৎ 67 টাকা 70 পয়সা এই লেভেলে শেয়ারটির একটা কারেকশন জোন থাকবে। অর্থাৎ এখানে 73 টাকা 50 পয়সায় যদি আগামী দিনে কেউ প্রফিট টেক করতে চান 68 টাকায় বা 68 টাকার আশেপাশে 67 টাকায় যদি কারো বাই করা থাকে, সেক্ষেত্রে আপনারা অবশ্যই শেয়ারটি থেকে প্রফিট টেক করে নেবেন। আদারওয়াইজ শেয়ারটি কারেকশন জোনে আসার একটা চরম সম্ভাবনা রয়েছে। আর এই কারেকশন জোনে শেয়ারটি 67 টাকা 80 পয়সা থেকে 67 টাকা 70 পয়সা এই লেভেলে আমরা শেয়ারটিকে দেখতে পাবো। তো এই হচ্ছে মূলত সান লাইফ ইন্স্যুরেন্স অ্যান্ড কোম্পানি লিমিটেড নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। এরপরে ইনফরমেশন টেকনোলজি, এই স্টকটি নিয়ে আজকে আবারও কথা বলতে হচ্ছে। এই স্টকটি আজকে তো হলটেড করেছে আপনারা জানেন, যে এবং ভালো প্রাইস অ্যাকশন করে শেয়ারটি ভলিউমটাও গেইন করেছে। তো ইনফরমেশন টেকনোলজির তো আলোচনা আমি প্রায় আপনাদেরকে গ্রুপে শেয়ার করছিলাম, এবং এই শেয়ারটি কিন্তু আজকে থেকে প্রাইস অ্যাকশন হচ্ছে না। আপনি যদি দেখেন যে এই ডিসেম্বরের আমরা যদি এই 11 তারিখ থেকে ধরি, এইখান থেকে শেয়ারটি কিন্তু একটা প্রাইস অ্যাকশনের চেষ্টা করতেছে, এবং সে এইখান থেকে কিন্তু কন্টিনিউয়াসলি ভলিউমটা গেইন করছে, এবং এই দেখেন নিচে যদি একটু লক্ষ্য করেন ভলিউমটা গেইন করে কিন্তু আজকে সরাসরি হল্টেড অবস্থাতে চলে গিয়েছে। এবং এইখানে অর্থাৎ 11ই ডিসেম্বর যদি আমরা দেখি, শেয়ারটির প্রাইস ছিল কিন্তু 33 টাকা 60 পয়সা ক্লোজিং প্রাইস, এবং আজকের যে প্রাইস সেটি কিন্তু একেবারে 42 টাকা। অসাধারণ একটি প্রাইস কিন্তু এই ইনফরমেশন টেকনোলজি করে ফেলেছে, এবং এই শেয়ারটি এই বছরে সাধারণ বিনিয়োগকারীদের কোনো ধরনের ক্যাশ ডিভিডেন্ড বা কিছু দেয়নি। যেটা দিয়েছে সেটা আপনারা জানেন 0.5% ক্যাশ ডিভিডেন্ড, এবং এই শেয়ারটির যে টোটাল শেয়ার সংখ্যা সেটিও কিন্তু খুব কম, মানে পাবলিক হোল্ডিং কিন্তু মাত্র 72 লক্ষ শেয়ার। সুতরাং এটাই আমি আপনাদেরকে বলেছিলাম যে এটার একটা সম্ভাবনা তৈরি হবে যদি আইটি সেক্টর মুভমেন্টে থাকে, তাহলে কিন্তু এই শেয়ারটি যেহেতু আপনাদের কোনো ডিভিডেন্ড বা কোনো কিছু দেয়নি, সেক্ষেত্রে শেয়ারটি প্রাইস অ্যাকশন হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং সেটি কিন্তু আজকে করেছে। তবে আজকের যেটি হয়েছে সেটি কিন্তু একেবারে আনইউজুয়াল ভলিউম তৈরি করেছে। সেখানে আমরা বাই ভলিউমটাকে একেবারে বেশি দেখেছি, কারণ এখানে অনেকেই শেয়ারটি সেল দিতে চায়নি, কারণ শেয়ারটি হল্টেড অবস্থায় থেকেছে, এবং এখান থেকে প্রফিট টেকিং এর জন্য আগামী দিনকে তারা সুযোগ হিসেবে নিতে চেয়েছে। তো আগামী দিনে শেয়ারটির হল্টেড অবস্থায় হয়তো আর থাকবে না। আগামী দিনে আমরা হয়তো এখানে 43 টাকা থেকে 43 টাকা 50 পয়সা এই লেভেলে শেয়ারটিকে দেখতে পাবো, এবং সেখান থেকে শেয়ারটি আবারও একটা কারেকশন জোনে চলে আসবে, এবং সেই কারেকশন জোনটা যদি 43 টাকা 50 পয়সা থেকে হয় তাহলে আমরা 41 টাকা বা 40 টাকা, এবং সর্বশেষ যেটি হবে 38
30 টাকা 50 পয়সা এই লেভেলে হবে শেয়ারটির কারেকশন জোন, এবং সেটি হবে শেয়ারটির জন্য আবার নতুন এন্ট্রি। যদি কেউ তখন এন্ট্রি নিতে চান সেক্ষেত্রে আমি বলবো যে এন্ট্রি নেবেন। আর আজকে যারা নিয়ে ফেলেছেন তাদের কথা ভিন্ন, বাট কালকে এই শেয়ারটিতে এন্ট্রি না নেওয়ার জন্য আমি সবাইকে বিনীতভাবে অনুরোধ করবো। বাট তারপরেও আপনারা আপনাদের চিন্তা চেতনা কাজে দিয়ে আপনারা শেয়ারটিতে এন্ট্রি নেবেন। আর এই শেয়ারটির আরএসআই দেখতে পাচ্ছেন সেটি কিন্তু রিস্কি জোনে ইতিমধ্যে চলে গেছে 73.91 এবং অরেঞ্জ রেখা ব্লু রেখার নিচে অবস্থান করতে। তো সবকিছু মিলিয়ে মুভিং এভারেজটাও 36.90, মুভিং এভারেজ এমএসিডি এবং আর হিস্টোগ্রামের বার, এই তিনটি সিগন্যালই কিন্তু শেয়ারটিতে এখন বাই সিগন্যালে রয়েছে। তো এই হচ্ছে মূলত আপনাদের ইনফরমেশন টেকনোলজি নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। এরপরে ওয়াইএমসি অর্থাৎ ওয়েস্টার্ন মেরিন, এই ওয়াইএমসি নিয়ে তো আমি 2 দিন আগেই বলেছিলাম আমার চ্যানেলে, তারপরও আপনারা বলেছেন, এই সম্পর্কে আবারও বলছি। আমি বলেছিলাম যে 10 টাকার একটা জোন এই শেয়ারটিতে প্রফিট টেকিং জোন, সেটি গতকালকে হয়ে গিয়েছে এবং সেটি 10 টাকা 10 পয়সা হাই ক্রিয়েট করেছিল এবং সেখানে আমরা দেখি 6 টাকা 40 পয়সা থেকে শেয়ারটি প্রফিট টেকিং জোনে গিয়ে 52,25,000 একটা বিশাল ভলিউম তৈরি করে এবং আজকেও শেয়ারটি ভালো ভলিউম গেইন করেছে মোটামুটি। তবে এই শেয়ারটির যেটি বলবো যে আরেকটু কারেকশন জোন থাকবে এবং সেই কারেকশন জোনটা 8 টাকা 50 পয়সা থেকে 8 টাকা 80 পয়সা এই লেভেলে শেয়ারটি আসবে এবং এসে শেয়ারটি একটা সেল সিনারিও আমরা মুভিং এভারেজ অনুযায়ী হয়তো পেয়ে যেতে পারি। তবে এখানে দেখতে হবে যে শেয়ারটি আরএসআইটা কিভাবে এবং কতদূর কারেকশন করে। আমার যেটি বিশ্বাস যে 8 টাকা 40 পয়সা এই লেভেল থেকে 8 টাকা 30 পয়সা এই লেভেলে আমরা এই ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডকে দেখতে পাবো। আমার যে আলোচনায় পূর্বে ছিল সেখানে আমি বলেছিলাম যে আপনাদের যদি কেউ 7 টাকা 70 পয়সা থেকে 7 টাকা এই লেভেলে শেয়ারটি বাই করতে পারেন তাহলে আপনারা শেয়ারটি বাই করবেন। আদারওয়াইজ যদি 8 টাকা 40-এ যদি আপনারা এন্ট্রি নেন সেক্ষেত্রে কিন্তু শেয়ারটি ম্যাচিউর ডেটে সেল দিতে পারবেন না, কারণ এটি জেড ক্যাটাগরির একটি শেয়ার, এটি বলেছিলাম। তো যারা আমার এই কথা শুনে বাই সেল করেছেন আমি তাদেরকে বলবো যে আপনারা হয়তো আপনাদের চিন্তা চেতনায় আমার কথায় প্রভাবিত হয়ে করেননি, কারণ আমি কাউকে এভাবে জোর বা বাই করার ক্ষেত্রে কিন্তু কাউকে কিছু বলি না। আপনাদের নিজস্ব চেতনা চিন্তা দিয়ে আপনারা ব্যবসা করবেন, সেটি আমার প্রত্যাশা। তো এখন যেটি হবে যে আরএসআইটা আমাদেরকে দেখতে হবে যে আরএসআইটা সে কি ধরনের কারেকশন করে। যদি সে কারেকশনটা 8 টাকা 30 পয়সা লেভেলে এই জায়গায় আসে তাহলে আপনারা ওয়েস্টার্ন মেরিনে আবার এন্ট্রি নিতে পারবেন, আদারওয়াইজ এখন এন্ট্রি নেওয়ার কোনো সুযোগ নেই ওয়েস্টার্ন মেরিনে। তো এই হচ্ছে মূলত ওয়েস্টার্ন মেরিন নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। এরপরে আমি আপনাদের আরেকটি অনুরোধের স্টক নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে সাউথ বাংলা এগ্রিকালচারাল ব্যাংক। এই স্টকটি আমার কাছে বেশ কয়েকবার রিকোয়েস্ট করেছে, আমি সেটি নিয়ে এখন কথা বলছি। সাউথ বাংলা এগ্রিকালচারাল ব্যাংকে আজকে আমরা দেখেছি একটা প্রাইস অ্যাকশন হয়েছে, ক্যান্ডেলটাও মোটামুটি খুবই ভালো, খারাপ না। এখানে সাউথ বাংলার প্রাইস অ্যাকশনটা আগামী দিনে কেমন হবে সেটি যদি বলি, যে এটি তো 2-3 দিনের একটা প্রাইস অ্যাকশন করেছে, এখান থেকে একটা র্যালি সে দিয়েছে। এখন এই র্যালিটা এই লেভেলে আসবে 8 টাকা 30 পয়সা এই লেভেলে আসবে এবং এখানে এসে দেখতে হবে যে সে কি করে, কারণ তার আরএসআইটা বেড়ে গিয়েছে এবং আরএসআইটা বেড়ে গিয়েছে, বাট এখানে যদি সে 8 টাকা 30 পয়সার উপরে ক্লোজ দিতে পারে তাহলে আমরা হয়তো এখানে 8 টাকা 50 পয়সা থেকে 8 টাকা 60 পয়সার একটা টার্গেট আপনাদেরকে দিতে পারবো। বাট আগামী দিনে দেখতে হবে যে এই সাউথ বাংলা এগ্রিকালচারাল কমার্স ব্যাংকটি আগামী দিনে কি করে, সেই 8 টাকা 40-এ ক্লোজ দিতে পারে কিনা। যদি পারে তাহলে 8 টাকা 60-70-এ আপনি এখান থেকে প্রফিট টেক করে নিলে আবার সেটা আবার কারেকশন জোনে চলে আসবে। আর কারেকশন জোনটা সে শেষ করবে 8 টাকা 20 পয়সা থেকে 8 টাকার মধ্যে, এই লেভেলে সে তার কারেকশন জোনটা শেষ করে আবারও সেক্টর ওয়াইজ মুভমেন্টের প্রত্যাশায় তাকে থাকতে হবে। সেক্টর ওয়াইজ মুভমেন্ট যদি সে করে এবং ভলিউমটা যদি সে ধরে রাখতে পারে তাহলে এটি
প্রফিট টেকিং জোনে আবার আপনাকে নিয়ে যাবে। আর আজকের যে ভলিউমটি দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু বাই এবং সেলের যে একটা কম্বিনেশন, বায়ার সেলার দুজনই খুব ভালো অ্যাক্টিভ ছিল। তো এটি যদি অব্যাহত রাখতে পারে তাহলে সাউথ বাংলা এগ্রিকালচারাল ব্যাংক আবারও 10 টাকার এই আশেপাশে বা 9 টাকা 20 পয়সা এখানে আমরা খুব শীঘ্রই দেখতে পাবো। তো যাদের কাছে রয়েছে সে তাদেরকে বলবো অপেক্ষা করতে এবং সেক্টর ওয়াইজ মুভমেন্টের জন্য শেয়ারটি হাতে রাখার জন্য। তো এই হচ্ছে মূলত সাউথ বাংলা নিয়ে আমার আলোচনা। এরপরে আমি ফেক ডিল নিয়ে আপনাদের সাথে একটু কথা বলবো। ফেক ডিল নিয়ে খুব হতাশ অনেকেই। তো সেই হতাশার জায়গাটা কি সেটি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি। সেটি হচ্ছে যে ফেক ডিল কিন্তু আজকে ভলিউমটা করেছে, এবং এই ভলিউমের মধ্যে কিন্তু অধিকাংশ ভলিউম ছিল সেল ভলিউম। এই সেল ভলিউমে দিয়ে অনেকে এখান থেকে বের হয়ে গিয়েছে। এখন সে আজকে ক্লোজ দিয়েছে 17 টাকা 60 পয়সা, বাড়ছে প্রাইস অ্যাকশন করেছিল 17 টাকা 80 পয়সায়। তো 17 টাকা 80 পয়সায় যাদের বাই করা ছিল তারা আজকে বের হয়ে গিয়েছে, কারণ সেক্টর ওয়াইজ মুভমেন্টে টেক্সটাইলের এই স্নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ ফেক ডিলের কোনো তারা মুভমেন্টের প্রত্যাশা দেখছে না, এই কারণে। তবে এখানে প্রত্যাশার কথা, একটু প্রত্যাশা আপনাদেরকে প্রত্যাশার বাণী শোনাই। সেটি হচ্ছে যে ফেক ডিল প্রাইস অ্যাকশন হবে এবং সেটি ভলিউম সহই সে করবে, তবে একটু সময় দিতে হবে এই শেয়ারটিকে, কারণ খুব ছোট একটা স্টক। আপনারা জানেন যে ক্যাশ ডিভিডেন্ড অনেক বড় একটা ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে এবং শেয়ারটির ন্যাব যথেষ্ট পরিমাণে ভালো, পি রেশিওটাও অনেক শক্তিশালী। পি রেশিও এবং পাবলিক হোল্ডিং যেটা, সেটা কিন্তু অন্যান্য স্টকে 7-8 কোটি শেয়ার থাকলে 4-5 কোটি কিন্তু থাকে পাবলিক হোল্ডিং। এখানে কিন্তু 22 কোটি শেয়ারে 5 কোটি পাবলিক হোল্ডিং রয়েছে। সুতরাং শেয়ারটি একটু সময় নিচ্ছে, কারণ আমরা দেখেছি যে শেয়ারটি 15-16 টাকা এই লেভেল থেকেই সবসময় প্রাইস অ্যাকশনটা হয়। সুতরাং এখন যে অ্যাকশনে সে রয়েছে, প্রাইজে রয়েছে, এখান থেকে মূলত সে প্রাইস অ্যাকশনটা করবে। সে ইনসাইডার ডাউন ট্রেন্ড ক্রিয়েট করেছিল, সেই ইনসাইডার ডাউন ট্রেন্ড ক্রিয়েট করার পরে এখন কিন্তু সে একটা ভালো গ্রিন ক্যান্ডেল তৈরি করেছে। সুতরাং আমরা আগামী দিনেও হয়তো এই শেয়ারটিকে 18 টাকা এই লেভেলে দেখতে পাবো এবং এটা এখানে 18 টাকায় যদি সে ক্লোজ দিতে পারে তাহলে আবারও একটা সম্ভাবনা সে তৈরি করবে। আর মুভিং অ্যাভারেজ অনুযায়ী শেয়ারটি তো দেখতেই পাচ্ছেন যে শেয়ারটি সেল সিনারিওতে রয়েছে, আর হিস্টোগ্রামের বার বা এমএসিডি সেখানেও সেল সিনারিটা রয়েছে, আর আরএসআইটা 37.79-তে অবস্থান করছে। সুতরাং শেয়ারটিকে ভলিউম গেইন করতে হবে। আর টেক্সটাইল সেক্টরের মুভমেন্ট তো আমরা কম বেশি সবাই দেখতে পাচ্ছি। সুতরাং এই ফেক ডিল নিয়ে কোনো টেনশন এই মুহূর্তে না করাই ভালো। এটি অবশ্যই ভালো হবে, শুধু একটু সেক্টর ওয়াইজ মুভমেন্ট এবং মার্কেটের টার্ন ওভারটা একটু ভালো হলে অবশ্যই ফেক ডিল ভালো করবে। তো এই হচ্ছে মূলত ফেক ডিল নিয়ে আমার আলোচনা। এরপরে প্রভাতী ইন্স্যুরেন্স সেক্টর, এই শেয়ারটি নিয়ে আমার বেশ অনুরোধ। দেখি প্রভাতীর কি অবস্থা। প্রভাতী তো কি বলবো, যে এটি তো বলেছি যে একটা র্যালি হয়ে যাবে, সেই র্যালিটা তো সে করেই যাচ্ছে। এখন দেখতে পাচ্ছেন যে সে এখানে দুটো কারেকশন জোন দিয়েছিল এবং আজকের যে ক্যান্ডেলটি করেছে সেটি কিন্তু ভালো একটি ক্যান্ডেল করেছে, যদিও আজকে এখানে আমরা দেখতে পেয়েছি যে শেয়ারটি বাই ভলিউম এবং সেল ভলিউমের মধ্যে বাই ভলিউমটা অনেক বেশি ছিল। এখন তার যে টার্গেট আজকে 39 টাকা 40 পয়সা, এটা কিন্তু এই রিসেন্ট হাই। এটা আপনাদেরকে একটু ছোট করে দেখাই, এটা কিন্তু তার রিসেন্ট হাই এবং এই রিসেন্ট হাইয়ে এখন আমরা যদি টার্গেটটাতে দেখি যে 41 টাকার এই হাইটাকে সে স্পর্শ করতে পারবে কি না, সেটাই এখন মূলত দেখার বিষয়। কারণ প্রভাতী এই 33 টাকা থেকে শুরু করে 41 টাকা এই লেভেলে কিন্তু গিয়েছে এবং সে খুব বড় প্রাইস অ্যাকশন করেনি, সে ছোট ছোট কারেকশন দু একটি দিয়ে কিন্তু ছোট ছোট 50 পয়সা 30 পয়সা 80 পয়সা এইভাবে কিন্তু মুভমেন্ট করে কিন্তু আজকে এই প্রাইসটাকে সে নিয়ে গিয়েছে। তো এইখানে সে ভলিউমটাও গেইন করেছে, বাট আরএসআইটা কিন্তু এখন রিস্কি জোনে রয়েছে। অর্থাৎ আগামী দিনে এই শেয়ারটি 39 টাকার উপরে, অর্থাৎ 39 টাকা 40 পয়সার উপরে যদি ক্লোজ দিতে পারে তাহলে হয়তো আমরা 40 টাকা বা 40 টাকা 20 পয়সা এই লেভেলে আমরা দেখব। বাট এখানে শেয়ারটির এখন সব থেকে প্রয়োজনীয় যে কাজটি হচ্ছে সেটি হচ্ছে আরএসআই, সে আরএসআইটাকে আরো ডাউন ট্রেন্ডে নিয়ে এসে এখানে প্রাইস অ্যাকশনটাকে সে আরো ডিক্রিজ করবে এবং
প্রাইস অ্যাকশন কারেকশন করেই আবার সে এখান থেকে ছুটবে, এবং সেক্ষেত্রে ইন্স্যুরেন্স সেক্টরের একটি যে মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি, আমি বারবারই বলেছিলাম যে ব্যাংকিং সেক্টর এবং ইন্স্যুরেন্স সেক্টরে আমরা হয়তো জানুয়ারিতে একটা মুভমেন্ট দেখব, সেটি কিন্তু আপনারা জানুয়ারির শুরুতেই পেয়ে গিয়েছেন। তো এখানে 36 টাকা থেকে 37 টাকা এই লেভেলে আমরা শেয়ারটির একটা কারেকশন জোন ধরতে পারি। 37 টাকা 80 পয়সা এই লেভেলে শেয়ারটির একটা কারেকশন জোন ধরে আমরা শেয়ারটিতে এন্ট্রি নেব। আর এখন শেয়ারটিতে এন্ট্রি না নিয়ে দেখতে হবে যে সে আগামী দিনে কি করে এবং সে প্রাইস কারেকশনে আসে কিনা সেটি দেখে তারপরে শেয়ারটিতে আপনারা সিদ্ধান্ত নেবেন। তো এই হচ্ছে মূলত আমার প্রভাতী ইন্স্যুরেন্স নিয়ে আলোচনা। এরপর সায়াম কটন এই শেয়ারটি নিয়ে অনুরোধ রয়েছে। সায়াম কটন, সায়াম সিমটেক্স এইগুলো নিয়ে তো কথা প্রায়ই বলি, এখনো আপনাদের অনুরোধের স্টক, কথা না বলার তো কোনো সুযোগই নেই, এখনো বলবো। দেখতে পাচ্ছি শেয়ারটি 15 টাকা 10 পয়সায় অবস্থান করে একটা সাইডওয়েজ মুভমেন্ট দিয়ে সামনের দিকে যাচ্ছে। এই শেয়ারটি ইয়ারলি হাই তৈরি করেছিল 20 টাকা 80 পয়সা, এবং যে হাইটি সে ক্রিয়েট করেছিল সেখানে কিন্তু ঠিক এই 15 টাকা থেকে 15 টাকা থেকেই সে মূলত প্রাইস অ্যাকশনটা করেছিল। 15 টাকা 20 পয়সা এই লেভেল থেকে সে কিন্তু প্রাইস অ্যাকশন করে 20 টাকা 80 পয়সা এই হাই ক্রিয়েট করেছিল। তো এখন সেই সাইডওয়েজ মুভমেন্ট দিয়ে যাচ্ছে, আগামী দিনেও এই শেয়ারটির একটা সাইডওয়েজ মুভমেন্ট থাকবে, কারণ এই সাইডওয়েজ মুভমেন্টটা 15 টাকা 30 পয়সা থেকে 15 টাকা 40 পয়সা এই লেভেলে আমি ধরে নিচ্ছি যে এটি সে সাইডওয়েজ মুভমেন্টটা করবে। আর এখন যে লেভেলে রয়েছে এখানেও শেয়ারটি সাপোর্টিং জোন। তো টেক্সটাইল সেক্টরের মুভমেন্ট আসলে এটি অবশ্যই আরো, টেক্সটাইল সেক্টরের মুভমেন্টের সাথে টার্নওভারটা আরেকটু ভালো হলে এই সায়াম কটনটাও মুভমেন্টে যাবে, এতে কোনো সন্দেহ নেই। আপনারা জানেন যে শেয়ারটির ক্যাটাগরি চেঞ্জ প্লাস যে ডিভিডেন্ড সংক্রান্ত যে বিষয় সেটি খুব কম, তবে শেয়ারটি কিন্তু ফার্স্ট কোয়ার্টার ইপিএসটা অনেক ভালো দিয়েছে, ন্যাপটাও যথেষ্ট পরিমাণে ভালো। সুতরাং এই ধরনের স্টকে প্রাইস ডাউন ট্রেন্ডে আসলেও আপ ট্রেন্ডে যাওয়ার প্রবল সম্ভাবনা থাকে, এবং এই ধরনের শেয়ার বেশি ডাউন ট্রেন্ডে থাকেও না। আপনারা যারা এই স্টকটিতে রয়েছেন আমি বলবো যে আপনাদের প্রফিট টেকিং জোনটা হবে আপাতত 16 টাকা 50 পয়সা থেকে 16 টাকা 70 পয়সা, আর ডাউন ট্রেন্ড যেটি 15 টাকা 30 পয়সা এই লেভেলে। তো এই হচ্ছে মূলত সায়াম কটন নিয়ে আমার আলোচনা। এরপরে লঙ্কা বাংলা ফাইন্যান্স নিয়ে, লঙ্কা বাংলা নিয়ে আমার একটা অনুরোধ রয়েছে, আমি একটু লঙ্কা বাংলা দেখি। লঙ্কা বাংলা আজকে পজিটিভ মার্কেটেও লঙ্কা বাংলার খুব ভালো আমরা মুভমেন্ট দেখিনি, কারণ মুভমেন্ট না দেখাটাই স্বাভাবিক, কারণ শেয়ারটি অনেক সাইডওয়েজ মুভমেন্ট দিয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আজকে শেয়ারটি 18 টাকা 70 পয়সা এই লেভেলে ক্লোজ দিয়েছে। শেয়ারটি মুভিং অ্যাভারেজ এবং হিস্টোগ্রামের বার এমএসিডি অনুযায়ী শেয়ারটি সেল সিনারিওতে রয়েছে। তবে এইখানে শেয়ারটি বড় বিষয় হচ্ছে যে শেয়ারটি কিন্তু একটা ভালো সাপোর্ট জোনে রয়েছে। এখন দেখার বিষয় শেয়ারটি আগামী দিনে কি করে। শেয়ারটি যদি আগামী দিনে 17 টাকায় ক্লোজ দিতে পারে তাহলে শেয়ারটির জন্য আবার একটি নতুন মাইল ফলক হিসেবে শেয়ারটি প্রাইস অ্যাকশন হবে, এবং সেই প্রাইস অ্যাকশনটা আমরা 20 টাকা এই লেভেল পর্যন্ত দেখতে পাবো, এবং এই 20 টাকা যদি সে সাকসেসফুলি ব্রেকআউট করতে পারে তাহলে 22 টাকা 21 টাকা 50 পয়সা থেকে 22 টাকা এই লেভেলটা হবে আমাদের এই শেয়ারটির পরবর্তী টার্গেট জোন। তবে এখন আমাদেরকে দেখতে হবে যে শেয়ারটি এই সাপোর্টকে রেসপেক্ট করে কিনা। যদিও আজকে সে বেশ ভালো ভলিউম করেছে, তবে আজকের যে ভলিউম সেটি কিন্তু আশা জাগা নিয়ে, এবং এই সাপোর্ট লেভেলে শেয়ারটি রয়েছে। সুতরাং আমরা এই শেয়ারটিকে 20 টাকা 19 টাকা, যে 18 টাকা 70 পয়সা বা আজকে যে ক্লোজ দিয়েছে এটাকে আমরা 19 টাকায় দেখতে চাই, এবং 19 টাকা যদি হয় তাহলে শেয়ারটি আমরা 20 টাকা থেকে 20 টাকা এবং পরবর্তীতে 21 টাকা 50 পয়সা থেকে 22 টাকা এই লেভেলে আমরা লঙ্কা বাংলা ফাইন্যান্সকে পাবো। তো এই হচ্ছে মূলত লঙ্কা বাংলা ফাইন্যান্স নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। এরপরে কেপি খান ব্রাদার্স এটা কেপি কেবিপি, হ্যাঁ খান ব্রাদার্স নিয়ে আমার একটু আলোচনা রয়েছে। খান ব্রাদার্সের আজকে তো হল্টেড অবস্থায় রয়েছে। খান ব্রাদার্সকেও
আমি আলোচনা করেছিলাম, যারা আমাকে শোনেন নিয়মিত তারা নিশ্চয়ই এই খান ব্রাদার্স এর আলোচনাটি শুনেছেন। আমি কিন্তু বলেছিলাম যে খান ব্রাদার্স এই লেভেলে আসবে 130 টাকা থেকে 123 টাকা বা 28 টাকা এই লেভেলে আসবে। তো খান ব্রাদার্স কিন্তু সেই জায়গায় এসেছে এবং সেইখান থেকে এসে কিন্তু খান ব্রাদার্স কিন্তু দেখেন খুব সুন্দর একটি ক্যান্ডেল করছে। এটা খুবই ভালো একটি জায়গায় এসে রয়েছে এবং আমার তো মনে হচ্ছে এই খান ব্রাদার্স 160 টাকা এই লেভেলে চলে যাবে। কারণ আজকে যে ভলিউমটা করেছে সেটি কিন্তু ভালো ভলিউম করেছে এবং এই খান ব্রাদার্স এর নিয়ে যদি বলতে হয়, এটা বন্ধ কোম্পানি বা যেটাই বলি না কেন, এই যে ম্যাসিকিলিনিয়াস সেক্টরের আমি বলেছিলাম যে কিছু কিছু স্টক কিন্তু ভালো করছে। আপনারা এই ম্যাসিকিলিনিয়াস সেক্টরটাকে একটু লক্ষ্য রাখবেন। আমরা বিএসসি কে দেখেছি, সিনো বাংলাকে দেখেছি, খান ব্রাদার্সকে দেখেছি, মিরাকল ইন্ডাস্ট্রিজকে দেখেছি। বেশ কিছু স্টক কিন্তু রয়েছে যারা মুভমেন্ট করছে এবং একটা ভালো মুভমেন্ট দিয়ে একটা প্রাইস অ্যাকশনের সুযোগ করে দিচ্ছে প্রফিট টেকিং এর। সুতরাং এই খান ব্রাদার্সে আমি কাউকে এন্ট্রি নিতে বলছি না, বাট যারা এন্ট্রি নেবেন তাদেরকে বলবো রিস্ক মাথায় নিয়েই আপনারা এই ধরনের স্টকে এন্ট্রি নেবেন। তবে এটি 160 টাকা একটি লেভেল, আমি এর আগেও বলেছিলাম এখানে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই সেই ফেজে এখন সে অবস্থান করছে। আমরা এই ফেজে খান ব্রাদার্সকে 160 টাকা এই লেভেলে দেখতে পাবো, আর কারেকশন জোনে আমরা 140 টাকা এই লেভেলটা আমরা ধরে আমরা এন্ট্রি নিব। আর আরএসআই এমএসিডি হিস্টোগ্রামের বার যদি দেখি, সেখানে আরএসআই কে দেখতে পাচ্ছি 57, অর্থাৎ আরএসআই বাড়ার আরো বেশ জায়গা রয়েছে এবং হিস্টোগ্রামের বার যেটি দেখতে পাচ্ছেন সেটি কিন্তু খুবই সুন্দর, চমৎকার এবং গাঢ় সবুজ এবং এমএসিডি অরেঞ্জ রেখার উপরে ব্লু রেখার অবস্থান। তো এই হচ্ছে মূলত খান ব্রাদার্স নিয়ে আমার আলোচনা। তো এত সময় যারা সময় দিয়ে আমার আলোচনাটি শুনলেন তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। একই সঙ্গে যারা অনুরোধের কোনো স্টক সম্পর্কে জানতে চান সেটি অবশ্যই আপনার কমেন্টসের মাধ্যমে লিখে আমাকে জানাবেন। আমি সেটি নিয়ে অবশ্যই আপনাদের সঙ্গে আলোচনা করব। না হলেও আমি সেটি কমেন্টসের মাধ্যমে সেই শেয়ারটির কি অবস্থা সেটি আপনাদেরকে জানিয়ে দেবো। আর আমার চ্যানেলটিকে আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি, আমার চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, একই সঙ্গে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো এই বলে আজকের আলোচনা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।